হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের কাছে একটা ভ্লগ নিয়ে এলাম। আমাদের বাড়িতে বাৎসরিক অন্নপূর্ণা পুজো, এই পুজো আমাদের প্রত্যেক বছর হচ্ছে, তাই ভাবলাম এইবারেরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে পুজোর আগের দিন, আর পুজোর আগে যে সমস্ত ঘরের ঠাকুরগুলো রয়েছে তাদেরকে সুন্দর করে রং দিয়ে সাজানো হয়, কেননা সারা বছর থাকতে থাকতে অনেক সময় তাদের রং উঠে যায়, তো সেগুলোই আবার করে আমি রং করছি বসে। আজকেই আমাদের ঘরে অন্নপূর্ণা মা আর ভোলে বাবা এসছে, মানে ওনাদের আনা হয়েছে, তাই আজকে মা আর কাকি মানে আমার ছোটোমণি দুজন মিলে মাকে আর বাবাকে সাজাচ্ছেন সুন্দর করে। এদিকে আলপনার কাজটা আমরা কিছুদিন আগে থেকেই সেরে রেখেছিলাম, কেননা মা যেদিনকে আসে সেদিনকে দুপুরের মধ্যে চলে আসেন, আর সেই জন্য তার আগে থেকে মা যেখানে বসবেন বা তার সামনে আলপনা দিয়ে রাখতে হয়, তো সেই কাজগুলো আগে থেকেই সেরে রাখা হয়েছে। আর সমস্ত যা কিছু পুজোর জন্য প্রয়োজন সেগুলো সব একধারে সাজানো রয়েছে, একধারে বলবো না, দুই ধারেই সাজানো রয়েছে। মাকেই তত্ত্ব দেওয়া হয়। দেখো আমার বাবা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই ধারে সারাদিন জ্বলার জন্য কত বড় একখানা মোমবাতি রাখা রয়েছে। দেখো, একধারে ঠামি আর একধারে মা আর ছোটোমণি সবাই মিলে আজকে সারা রাত কাজ করবে, কেননা কালকে পুজো, আর এই পুজোর জন্য প্রচুর আয়োজন করতে হয়। আমি ওদের যতটা সম্ভব সাহায্য করছি, যদিও আমি ওদের মতন অত বুঝে করতে পারি না। আমাদের ছোটো মহারানী এখন ছাদে ঘুরে ঘুরে গান শুনছেন, আর উনি চান না আমি ওনার ভিডিও করি, কারণ ওনার সিক্রেট যাতে ফাঁস না হয় যে উনি কোনো কাজ করেননি। আর দেখো এদিকে বাবা কাকা সবাই মিলে কি সুন্দর ছাদটাকে সাজিয়েছে। ঠামি বললো আজকে পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে রাখতে, সেই জন্য আজকে সাজিয়ে রাখছি পঞ্চপ্রদীপগুলো, কারণ কালকে সত্যি বলতে সকালবেলা উঠে এত কিছু করার সময় থাকে না, কেননা কালকেই পুজো, তাই আগের দিনকে রাত্রিরে যতটা সম্ভব সব কিছু সাজিয়ে রাখা হয় আর গুছিয়ে রাখা হয়। আর এদিকে দেখো ওরা বেশিরভাগটাই কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। আজকের থেকেও কালকে দেখতে আরও সুন্দর লাগবে, কারণ কালকে মায়ের আসল সাজ হবে। ঠাকুরমশাই যখন আসবেন তখন উনি এসে মাকে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজাবেন, কালকে দেখবে আরও কি সুন্দর লাগে। আর এদিকে ঘরের রোজকার যে ঠাকুরদের আমি রং করেছি তাদের রাখা, আর এদিকে রাধা গোবিন্দর মূর্তি রাখা, এনাকেও রোজ পুজো করা হয়। আজকের মতন মোটামুটি সমস্ত কাজ শেষ, সব তো আর শেষ করা যায় না, কেননা পুজোর সময় আরও অনেক কাজ থাকে। দেখো এদিকে সবার কাজ সারতে সারতে ভোর হয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে। এখন বাজে সকাল 7টা, তো যাই হোক এখন একটুখানি ঘুমাতে যাব, কেননা আবার কালকে সারাদিন চলবে। তো চলো আবার কাল দেখা হচ্ছে, মানে আজই দেখা হচ্ছে, তবে একটু ব্রেকের পরে। আর আজকে দেখো পরের দিনের সকাল, আজকে কি সুন্দর যজ্ঞ হচ্ছে। আমি যখন সকালবেলা এলাম পুজোর এখানে তখন দেখছি যজ্ঞ শুরু হয়ে গেছে। এবার পুজো অনেক বেলা করে শুরু হয়েছে, তাই যজ্ঞ এবারে আরও বেলা করে হচ্ছে, কিন্তু বিশ্বাস করে যজ্ঞটা দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু ততটাই গরম লাগছে। এখানে থাকা মানে অস্বাভাবিক ব্যাপার হচ্ছে। যারা এখানে পুজো করছেন বা যারা এখানে পুজোর সামনে রয়েছেন সবাই খুব কষ্ট করে রয়েছে, আর মায়ের পুজো দেখতে তো খুবই ভালো লাগে, সেই জন্যই হয়তো সবাই বসে থাকতে পারছে, নাহলে এমনি হলে এখানে বসা অসম্ভব ব্যাপার ছিল। এখন আমি আর পুচকু দুজন মিলে শান্তির জল নিতে এসেছি। তোমরা অনেকেই পুচকুকে চেনো না, আমি হচ্ছি ওর মাসি। তো এখন আমরা দুজনে মিলে শান্তির জল নেব, আর আজকের পুজোটা ওকে নিয়েই বেশিরভাগ সময় কেটে যাচ্ছে। এদিকটা তো হলো, চলো এবার তোমাদের রান্নার দিক থেকেও একবার ঘুরিয়ে আনি। এখন আমরা চলে এসেছি খাওয়ার দিকে, যেটা একতলায় হচ্ছে। আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, আমের চাটনি আর পাঁপড়। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর রাত্রিরে হবে পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড় আর পায়েস। এই হচ্ছে আমাদের সিম্পল মেনু নিরামিষের মধ্যে। আমি দুজনেই এখন ভোলে বাবাকে ভিক্ষা দিল, আর এখনও এতজন অপেক্ষা করছেন বাবাকে ভিক্ষা দেবেন বলে। আর আজকে আমাদের পুজোর মেইন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের পুচকু। দেখো সবাই ওকে নিয়েই একদম মত্ত হয়ে রয়েছে। রোজানা তো কিছুতে ভয় পাচ্ছে না, মানে ঢাক বাজছে কি ঘন্টা বাজছে কি কেউ কথা বলছে অচেনা কেউ, ও কিন্তু কিছুতেই ভয় পাচ্ছে না, ও সবার সঙ্গে বেশ ভালো মিশে যাচ্ছে।
সন্ধ্যা আরতি, কীর্তন এসবের পর এখন হচ্ছে খাওয়ার পালা। আমি তোমাদের আগেই মেনু শেয়ার করে দিয়েছি। আজকে হচ্ছে পোলাও, আলুর দম আর পনির, মটরশুঁটি দিয়ে পনির হয়েছে। আর পনিরগুলো খুব সফট আর দারুণ খেতে, আর রান্নাও সবাই এত ভালো করেছে। আজকে দেখো ঘর আবার কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আজকে মায়ের ঘরে ফেরার দিন। সকালে দুপ্রহরের পুজো শেষ হয়ে এখন সন্ধ্যা নেমেছে। এখন মা, কাকিমার, প্রভু মামা তিনজন মিলে ঠাকুর নামিয়ে রাখছে। কাকার যেহেতু পা ভেঙে গেছে তাই সে খুব ঠাকুর নামানোর জন্য কাজ করতে পারছে না, তাও যতটা সম্ভব চেষ্টা করছে। আর এখন ঠামিয়ে এসে ঠাকুর বরণ করবে, তারপরেই আমরা রওনা হব মাকে বিসর্জন দেওয়ার পথে। ঠামির মাকে বরণ করা হয়ে গেছে, এখন মায়ের থেকে কনকাঞ্জলি নিচ্ছে। খুশিতে নাচে মন, আজ বাঁচাটা সুর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আর এখানে ভাসানের জন্য কাকি, পিসি, দিদি আর ভাই সবাই মিলে নাচানাচি শুরু করেছে। দেখো সবাই যে যেরকম পারছে সেরকম নাচে, তবে হ্যাঁ কাকি একটু নাচে ভালো, তোমরা দেখিয়ে হয়তো বুঝতে পারবে। নাচের পর্ব শেষ করে এদিকে শুরু হয়েছে সিঁদুর খেলার পর্ব। সিঁদুর খেলা শেষ হয়ে গেলে তারপরে আমরা মাকে নিয়ে রওনা হব। মনে একরাশ ভার নিয়ে সবাই মাকে জড়িয়ে ধরে এখন শেষ বিদায় জানাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষা। মাকে বিদায় জানিয়ে এখন আমরা রওনা হয়েছি গঙ্গার পথে, মানে মাকে ভাসান দেওয়ার পথে। মনটা বড্ড খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, মাকে বিদায় তো জানাতেই হবে। আবার একটা বছর অপেক্ষা করতে হবে, দেখতে দেখতেই চলে আসবে আবার সামনের বছর পুজো। আর এত রাত্রিরে যাওয়ার পথে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে একদম রাতের আকাশ আর রাস্তা একেবারে কালোয় কালোয় মিশে গেছে। অবশেষে আমরা পৌঁছে গেছি গঙ্গায়। আর গঙ্গার ওপারে দেখো যে ছোট ছোট বাড়িগুলো আছে, তাতে যে ছোট সাদা আলোগুলো জ্বলছে, দেখে কি সুন্দর লাগছে না? ভোলে বাবাকে আর মাকে এখন 7 পাক ঘুরিয়ে জলে বিসর্জন দিয়ে দেওয়া হবে। বাবার সঙ্গে মা আবার ফিরে যাবে তাদের বাড়িতে। আবার শুরু হবে 1 বছরের অপেক্ষা। এই একটা দিনের জন্য বাড়ির সকলে সারা বছর অপেক্ষা করে বসে থাকি, কিন্তু দেখো একটা দিন কত তাড়াতাড়ি কেটে যায়। পুজোর জন্য কত প্রস্তুতি, কত আনন্দ, সবই মিলিয়ে যায় এই একদিনে। যতই মন খারাপ হোক, এভাবেই দেখতে দেখতে কেটে যাবে একটা বছর। ওই চলেছে বাবা, এবার পালা মায়ের। মায়ের যাওয়ার বেলায় এইটুকুনি প্রার্থনা করি, মা বাবা দুজনেই যেন নিজেও ভালো থাকে এবং সংসারের সবাইকে যেন সুস্থ সবল রাখে, ভালো রাখে। আসছে বছর আবার এসো মা।